আমাদের 15th অগস্টের কনটেক্সটে আমাদের কাছে কোনো স্পেসিফিক সিকিউরিটি থ্রেট কিছু নেই, কিন্তু লাইক এভরি নর্মাল ইয়ার আমরা সমস্ত রকম প্রিভেন্টিভ পুলিশ অ্যারেঞ্জমেন্টস এগুলো আমরা করছি। প্রি ইন্ডিপেন্ডেন্স সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের যে প্রক্রিয়াটা হয় আমাদের, সেটা আমরা 12 তারিখ থেকেই শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট, চেকিং পয়েন্ট, কলকাতার ভিতরে ঢোকার রাস্তা, এক্সেস, এন্ট্রি এবং এক্সিট পয়েন্টসগুলোতে আমরা সিকিউরিটি জোরদার করেছি। এছাড়া বিভিন্ন মল, বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, সেগুলোতে আমরা নজর রাখছি। এবং আমরা এই দিনকে, অর্থাৎ অন দ্য ডে অফ ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড, সেদিনও আমরা সারা কলকাতা জুড়ে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, রেড রোডে থাকবে। আমাদের যে সিনিয়র অফিসার্স যারা আছেন অ্যাট অল লেভেলস, দে উইল বি অন দ্য রোডস। তারা অলরেডি বিভিন্নভাবে সিকিউরিটি প্রিভেন্টিভ অ্যাসপেক্টসগুলো দেখছেন এবং পালন করছেন। রাত্রিবেলাও আমাদের সিকিউরিটি জোরদার করা হয়েছে। আমার মনে হয় না যে সেরকম কোনো এই মুহূর্তে কোনো ইস্যুস রয়েছে, কিন্তু আমাদের নর্মাল পুলিশিং চলছে। তা সত্ত্বেও বলবো, আমাদের যারা নাগরিক আছেন কলকাতার, তারা যদি কোনো কিছু মনে করেন যে এনি ইনফরমেশন দে ওয়ান্ট টু গিভ আস, তাহলে তারা আমাদের কন্ট্রোল রুমে বা থানাতে বা আমাদের বিভিন্ন সিনিয়র অফিসার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ইনফরমেশন দিতে পারেন। উই টেক প্রিভেন্টিভ অ্যাকশন। অ্যাজ সাচ উই এক্সপেক্ট দ্যাট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য হোল সিচুয়েশন যা আছে সব ভালোভাবেই হবে, এবং আমাদের যারা নাগরিক আছেন তারা ভালোভাবে সব যে এখানকার প্রোগ্রামটা তারা এনজয় করতে পারবেন। স্যার, রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে হাওড়া, শিয়ালদা এবং মেট্রো স্টেশনগুলোতে মাওবাদী অ্যাটাক হতে পারে। রেলওয়ের ব্যাপারটা আপনারা ডিজিকে জিজ্ঞেস করুন, রেলওয়ে পুলিশ বলবে।